রহমতুল্লাহি অবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আমি আজ যে বিষয়টা বলবো, এই বিষয়টা আগেও আমি কন্টেন্ট বানিয়েছি এবং আজও এই বিষয়টা নিয়ে কন্টেন্ট বানাবো এবং আজও বানাবো। এই কারণে এইটা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। বিষয়টা হচ্ছে বাগেরহাটের ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। এই জুয়েল হাসান সাদ্দাম আজ থেকে 11 মাস আগে তাকে যখন অ্যারেস্ট করা হয়, তখন তার 2 মাসের বাচ্চা পেটে ছিল তার স্ত্রী। সে অবস্থায় তিনি পুলিশের হাতে ধরা দিয়েছেন, অর্থাৎ পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এবং আমরা মোটামুটি অনলাইনে দেখেছি, বিভিন্ন মিডিয়ায় দেখেছি তাকে গোপালগঞ্জ থেকে সম্ভবত অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে অনেক মারপিট করা হয়েছিল, খুব নির্মমভাবে। এই রকমের হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা আজ বিভিন্ন সমস্যার ভিতরে আছেন, কিন্তু আওয়ামী লীগের যেসব ডাক সাইটের লিডাররা প্রত্যেকটা এলাকায় অনেক ভালো ভালো লিডার ছিলেন, তারা এখন বিদেশে অবস্থান করছেন। তাদের বিপদ দেখে তারা বিদেশে পালিয়ে গেছে এবং এই কর্মীদেরকে বাঘের মুখে রেখে তারা এইভাবে চলে গেছে। এখন এই কর্মীদের যে কি অবস্থা হচ্ছে, শুধু বাংলাদেশের মিডিয়া না, এই সাদ্দামের বিষয়টা বিশ্ব মিডিয়ার এখন খোরাক হয়ে দাঁড়াইছে। এই জুয়েল হাসান সাদ্দাম এখন বিশ্ব মিডিয়ার মহানায়ক। জুয়েলের স্ত্রী কানিজ সুবর্ণা, তিনি মানসিকভাবে ভেঙে পড়ার পরে তিনি হয়তো আত্মহত্যার পথ নিছেন। শুধু মানসিকভাবে ভাঙিছে, স্বামীর দিকটাই না। জুয়েল হাসান ছাত্রলীগ করত, অনেকের ধারণা সে কোটি কোটি টাকার মালিক। আসলে সে কিন্তু অতটা আর্থিকভাবে সচ্ছল ছিল না, সে কিন্তু একটা দরিদ্র অবস্থায় ছিল। যার কারণে জুয়েল হাসানকে অ্যারেস্ট করার পরে এই জুয়েল হাসান, তার ফ্যামিলি আর্থিকভাবে চরমভাবে ভুগছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো লিডারের কাছ থেকে, আওয়ামী পরিবারের কারোর কাছ থেকে সে কোনো সহযোগিতা পায়নি। না পাওয়ার কারণে সে তার বড় ভাইয়ের কাছ থেকে টাকা ধার করেছে এবং ধার করার পরে তার জামিনের ব্যবস্থা করেছিল এবং পরবর্তীতে তাকে কিন্তু জেল গেট থেকে কিন্তু আবার অ্যারেস্ট করেছে, সেটাও মিডিয়ায় আসছিল। তারপরে তার স্ত্রী কিন্তু ভেঙে পড়েছে। কিন্তু এখন আবার নতুন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। এই জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী, তিনি একটা কথা, তার ভাই একটা কথা বলেছে, আমার বোন আত্মহত্যা করার মতন না, আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এবং দৃষ্টি দিছে বিশেষ একটা নতুন পার্টির দিকে। সুধী দর্শক, আমরা সবসময় শুনেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকা তারা আয় করেছে, কিন্তু এই ধরনের সাদ্দামদের মতন সৎ এবং ত্যাগী নেতারা কিছুই করতে পারে না। এরকম অনেক ত্যাগী নেতাদের অনেক গল্প আছে, সেই গল্পটা অজানা। পার্টির যেসব ডাক সাইটে লিডাররা আছে, তারা হাইব্রিড নেতা কর্মীদের নিয়ে তারা চলেন। তারা এই ধরনের পোড়খা নেতা, এই ধরনের ত্যাগী নেতাদের তারা কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেন না, এদেরকে সবসময় দূরে রাখেন। বর্তমান সরকার, এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে দুর্নীতিটা বিগত 54 বছরের ভিতরে এত বাড়িছে যেটা অকল্পনীয়।
লুটপাট, মাজার ভাঙ্গা, লাশ পোড়ানো, শিল্পীদের উপরে হামলা, জমি বা সম্পত্তি দখল করা, ব্যবসা বাণিজ্য দখল করা, মানুষের বউ অপহরণ করা, ব্ল্যাকমেল করে অন্যের বউকে নিজের বিছানায় নেওয়া, আওয়ামী লীগ হলে জরিপানা, মোটা অঙ্কের টাকা জরিপানা করা, এবং গায়েবী মামলা দেওয়া। গায়েবী মামলা কি এক দুইজনের নামে দেয়? এক দুইজনের নামে দেয়নি, অনেক মানুষের নামে। সবই আওয়ামী লীগের। অর্থাৎ একটা মানুষ একটা কেসের একজনকে হত্যা কেস দিল, একজনকে হয়তো হত্যা করা হয়েছে, 300-400 ব্যক্তির নামে দিল। আমার প্রশ্ন, যে থানা এই কেস নাই, যে কোর্ট এই কেস নাই, তারা কি বোঝে না একজন ব্যক্তিকে এতগুলো মানুষ কি মারতে পারে? একজন ব্যক্তিকে কি এত মানুষ মারতে পারে? আমার বোধগম্য না। এখন বিচারালয় নিয়ে কোনো কিছু বলা যাবে না, যার কারণে আমি জিনিসটা আর আগাবো না। এটা বিচারালয় এবং সেনাবাহিনী নিয়ে, এই দুটো নিয়ে আমি তেমন একটা করি না, কোনো ভিডিও কন্টেন্ট বানাই না। শুধু এইটা বলতে চাই যে এই সাদ্দাম হোসেন এতটা নির্যাতিত এবং নিষ্পেষিত, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আজকে সাদ্দামের এলাকায় আওয়ামী লীগের যে লিডার তন্ময়, এই তন্ময় সাহেব কোথায়? তন্ময় কিন্তু শেখ পরিবারের ছেলে। শেখ পরিবারের ছেলে। এই সাদ্দামের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আজ আমি ফেসবুকে একটা বিষয় দেখলাম যে তাকে নাকি তন্ময় ফোন দিছিল যে তুই দলের হয়ে কাজ কর, তোকে ইটালি নিয়ে আসবো। এখন তন্ময় কি ইটালি থাকে নাকি না এটা ভুয়া পোস্ট দিছে সেটা আমার জানা নেই। তবে একটা কথাই বলবো, আওয়ামী লীগের হাই কমান্ডের কাছে যদি আমার এই ভিডিওটা যায়, তাহলে আওয়ামী লীগের হাই কমান্ড যেন এই বিষয়টা খেয়াল রাখেন যে এই ধরনের নেতা যারা আছে, অবহেলিত এবং নিষ্পেষিত, এবং তারা জেলের ভিতরে ধুকে ধুকে মরছে, এদের জন্য কোনো ব্যবস্থা করে এবং আর্থিকভাবে এদের সাহায্য করে। এদের ফ্যামিলির কি অবস্থা আল্লাহ মালুম। তবে এটা বোঝা যায় যে ফ্যামিলি যে ইনকাম করে, যে আয় করে, সে যদি জেলখানায় থাকে তাহলে বাকি ফ্যামিলির অবস্থা কি হয় সেটা ভালো করে জানা উচিত। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।